কমপ্লেক্স এজে ব্লকের পুজো এবার ৪১তম বর্ষে পদার্পণ করল। গত ২৯শে জুন ২০২৫ খুঁটি পূজার মাধ্যমে এই পুজোর শুভ উদ্বোধন করলেন বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ফুটবলার বিকাশ পাজি সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং কর্মীবৃন্দ। সম্মানিত মেয়রকে সারাগাছ প্রদানের মাধ্যমে আমরা বরণ করে নিলাম। আমাদের ব্লক প্রেসিডেন্ট শ্রী স্বরূপ সিনহাকে বরণ করছে উত্তরীয় প্রেসিডেন্ট শ্রী শরীফ মল্লিককে। দেখা যায় ক্ষতি হয়, তার কারণে সময়গুলো চলছে। আমাদের এজে ব্লকের এবার পুজোর যে ব্রশিওর সেটি আমার মনে হয় এই যে বইটা তৈরি হয়েছে বইটা হয়নি। যুগের সূচনা, সবাই গোল হয়ে খুঁটির চারপাশে দাঁড়িয়ে পড়তে অনুরোধ করা হচ্ছে। কি করবো শেষ হয়ে পরিস হয়নি দশামধ্যম তব পৃষ্ঠে বিহান উদ্ভং ধরিত্রীমে মম শুভেচ শোভনে দেবী চতুরস্য মহিতলে সুভগে পুত্রদে দেবী গৃহে কাশ্যপি রম্যতাং অব্যখে চক্ষতে পুণ্যে। আমরা বলবো আমরা এজে ব্লক কমিটির পক্ষ থেকে ৪১তম বর্ষে এবার এজে ব্লক, এবার ৪১তম বর্ষে আপনি এসছেন খুঁটি পুজোতে, অর্থাৎ উদ্বোধন যেটাকে বলা যায় প্রারম্ভিক উদ্বোধন। ঠিক সেইখানে দাঁড়িয়ে প্রত্যেক বছরই আপনি পুজোর সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িত থাকেন, এবারও আছেন। কি বলবেন এবারের পুজো নিয়ে? আমি 14 বছর এই পুজোর সঙ্গে জড়িত, যবে থেকে আমি কাউন্সিলর হয়েছি। এরা আমাকে নিজেদের ঘরের একজন করে নিয়েছে। আর মায়ের আরাধনা, মায়ের পুজো করতে খুব ভাল লাগে। মা দুর্গা আসবে, সকলকে দুহাত ভরে আশীর্বাদ করবে, পরিবার পরিজনকে নিয়ে ভালো থাকবে। এবং এখন থেকে এই খুঁটি পুজোর মাধ্যমে আমাদের মধ্যে সেই পুজোর প্রস্তুতি, আনন্দ, উন্মাদনা সব শুরু হয়ে গেছে। আর এই পুজোর একটা আমার সব থেকে ভাল লাগে, এটা একটা ঘরোয়া পরিবেশে মনে হয় যেন একটা রাজ পরিবারের পুজো। তেমনি মণ্ডপ তৈরি হয়, তেমনি ঠাকুর, তেমনি মা এলে তাকে ওইভাবে বরণ করে। আমার ভীষণ ভাল লাগে। এখানকার কাকুরা আছে, পুজো প্রেসিডেন্ট, সেক্রেটারি, এখানকার মেয়েরা, এখানকার ভাইরা, তারা প্রত্যেকেই ভীষণ আন্তরিক এবং আন্তরিকতার সঙ্গে নিয়ে এই কাজগুলো করে। সামাজিকও কাজ তারা অনেক কিছু করে। অর্থাৎ আমাকে যখন ডাকে আমি আসার চেষ্টা করি। বিধাননগরে যে সমস্ত পুজোগুলো রয়েছে,
ঠিক সেইখানে দাঁড়িয়ে সেই সমস্ত পুজো কমিটিগুলোকে কি বার্তা দিতে চাইবেন? অসংখ্য ধন্যবাদ। পুজো করুন, পুজো করলে এলাকার মানুষ তাদের মা দুহাত ধরে আশীর্বাদ করবে, তারা ভালো থাকবে, সুস্থ থাকবে। এই আনন্দটা নিয়েই আমরা আর একটা বছর এগিয়ে যাব। মা আসার প্রস্তুতি, মা ঘরে আসছে, এর থেকে আনন্দ আর কি হতে পারে। ধন্যবাদ। আমাদের পুজোর এবার 41 বছরে পদার্পণ করলো। আমাদের শুরু হয়েছিল 1985 সাল থেকে। এবারে দুর্গাপুজোর থিম আমরা রেখেছি রাজবাড়ি সাবেকিয়ানা। মূলত বারোয়ারি পুজোর আগে এই ধরনের দুর্গাপুজোর প্রচলন ছিল জমিদার বাড়ি নাট মন্দিরে। সেই ধরনের পুরনো সাজসজ্জা, আলোকসজ্জা এবং আলপনার কাজ দিয়ে এবার আমাদের মণ্ডপ তৈরি হবে। মণ্ডপ হবে সাবেকি। আমাদের প্রতিমা শিল্পী হচ্ছে নবকুমার পাল এবং থিম আর্টিস্ট হচ্ছেন রাজা বণিকের সহযোগিতায় অনিমেষ পাল। আমাদের দুর্গাপুজোর মোটামুটি উদ্বোধন হয়েছে চতুর্থীর দিন। এবার সপ্তমী, অষ্টমী, নবমী এখানে মধ্যাহ্ন ভোজন, পংক্তি ভোজনের আয়োজন করা হয়, যেখানে ব্লকের সমস্ত আবাসিক বৃন্দ অংশগ্রহণ করেন। আর দশমীর দিন ধনুচিনাথের সঙ্গে দেবীর বিসর্জন হয়। এই মোটামুটি এবার আমাদের প্ল্যানিং। বাজেট যদি বলেন, আমরা রেখেছি 19 লাখ 20 লাখের কাছে অ্যাপ্রক্স। এবার দেখা যাক, আশা করি সবকিছু শুভ সময়ের মধ্যেই দিয়ে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। আমি এবারের পুজোর ওয়ান অফ দ্য সেক্রেটারিয়েট, দীপঙ্কর কর। আপনাদেরও অভ্যর্থনা জানাই আমাদের পুজোতে আসুন, পুজো দেখুন, আশা করি সবার ভালো লাগবে। এই শুভকামনা রইল খুঁটি পুজোর দিনে। দাদা, আজকে 41তম বর্ষে পদার্পণ করলো এজে ব্লকের পুজো। প্রত্যেকবারই দেখা যায় এজে ব্লকে একটা না একটা চমক থাকেই থাকে। সব থেকে বড় কথা হচ্ছে এখানকার পরিবেশ খুবই ঘরোয়া এবং খুবই মনোরম। ঠিক সেখানে দাঁড়িয়ে আজকে খুঁটি পুজো উৎসবে আপনি এসছেন, কি বলতে চাইবেন? আমি বলতে গিয়ে আমি মানে খুব কাছাকাছি থাকি, কেষ্টপুরে থাকি আর কি। এবং প্রত্যেক বছরই আমি হয়তো কাউকে না জানি এই কেজে ব্লক, এফডি ব্লক, কয়েকটা শর্ট লেগে যেগুলো হাই প্রোফাইলের পুজো হয়, সেই পুজোগুলো ঠাকুরগুলো আমি দেখতে আসি। কারণ আপনাদের এই কেজে ব্লকের টিম, এদের মানে খুব ভালো লাগে আমার। এদের চিন্তাধারাটা খুব ভালো। এই যে আজকে মনে হচ্ছে যেন দুর্গা পুজোর ষষ্ঠীর দিন আজকে মনে হচ্ছে। রেল এটা খুব ভালো লাগছে। মানে এখানকার পরিবেশটা মানে ফার্স্ট টাইম, মানে এই পুজো মানে খুঁটি পুজো ফার্স্ট টাইম এলাম, কিন্তু ঠাকুর দেখতে আমি প্রতি বছরই আমার নাতি নাতনি, ওয়াইফ, ছেলে পেলেদের নিয়ে একটু গভীর রাত্রির দিকে আসি। সেটা আমি এই সুজিত বোস আছে আমাদের, ওনাকে বলে আসি, হয়তো ভিড়ভাড়টা লাইন ফাইন দিতে হয় না, ওনাকে বলে দিলে উনি কখনো পাস দেন, কখনো বলেন যে আমি ওদের কমিটি কাউকে বলে দিচ্ছি। এইভাবে আসি আর কি। সল্লেকের পুজোটাই খুব এনজয় করছে। কয়েকটা পুজো আমার খুব ভালো লাগে, যেমন এফডি পুজোটা। এরা প্রত্যেক বছর এক একটা মানে নতুনত্ব টিম তৈরি করে আর কি। এই যে ব্লক, এই জন্যই লোকের একটা আলাদা এই পুজোগুলোর প্রতি একটা আলাদা টান আছে। প্রত্যেক বছরই বেশ কিছু মানুষ আমাদের পশ্চিমবঙ্গের কলকাতা থেকে এবং কলকাতার বাইরে থেকেও অনেক ডিস্ট্রিক্ট থেকেও এই পুজোগুলো ঠাকুর দেখতে আসে। আপনি স্বনামধন্য প্রতিভা তথা ভারতবর্ষের গর্ব। ঠিক সেখানে দাঁড়িয়ে এই পুজো কমিটি যেখানে রয়েছে, সমস্ত পুজো কমিটি, এনাদের কাছে প্রতিভা অন্বেষণের কি কোনো বার্তা রাখবেন? একদম একদম। আমার কাছে মত হচ্ছে, ঠিক আছে, দুর্গাপুজো দেখবো আদি অনন্তকাল, যতদিন বাঁচবো ততদিন থাকবো, আমরা মরে যাবো, পরের জেনারেশন, মানে এরা আদি অনন্তকাল ধরে পুজো আসবে। তার মধ্যেও মানে 12 মাসে বছর, সারা বছর যেন ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে, আমাদের গার্জিয়ানরা এখন অনেক মানে সচেতন ঠিক নয়। তারা ছোটবেলা থেকেই একটা মোবাইল ধরিয়ে দিলাম, এই ধরিয়ে দিলাম। আমি চাই পড়াশোনার সাথে সাথে ছেলে মেয়েদের একটু খেলার মাঠে পাঠান। 8 ঘন্টা 45 মিনিট, 1 ঘন্টা একটু প্লে অ্যান্ড এক্সারসাইজ করো। নাহলে আমাদের বাঙালিরা দেখুন না, 35-40 বছর বয়স হয়ে যাচ্ছে, কারোর সুগার হয়ে যাচ্ছে, কারোর হার্টের প্রবলেম হয়ে যাচ্ছে। এগুলো
যদি আমি প্রত্যেকদিন সকালবেলা উঠে একটু প্রাণায়াম করি, যোগা করি, একটু হ্যান্ড এক্সারসাইজ করি, তাহলে আমাদের লংজিভিটিটা অনেক বাড়বে। এই জন্যই গার্জিয়ানরা পাবে, মানে ভবিষ্যৎ প্রজন্মটাকে সঠিক পথে পরিচালনা করি। জানি